نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মনিব আমাদেরকে মুহররম মাসের এই জুমায় আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে এনেছেন, আমরা আসতে পেরেছি, এজন্য আমরা শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মুহূর্তে সময় পৃথিবীর সকল ঝামেলা মুক্ত করেছেন শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের গোলামির জন্য, আল্লাহ পাকের রাজি খুশির জন্যই শুধুমাত্র আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি। যে রব আমাদেরকে তৌফিক দান করলেন হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে
সে আল্লাহকে জানাই অসংখ্য শুকর। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছেন, আমরা বলছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা সরাসরি আজকের আলোচনা শুরু করব। ভূমিকায় কথা না বলে আমি শুরুতে আপনাদের সামনে সূরাত ইউনূসের একটি আয়াত তেলাওয়াত করেছি, 12 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আমি অচিরে অতীতের অসংখ্য জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, হালাক করে দিয়েছি। তারা কারা? লাম্মা যালামু, যখনই তারা জুলুম করেছে, তারা জালেম হয়েছে, জুলুম করেছে। ওয়াজাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের পয়গম্বরগণ এবং আল্লাহ পাকের নির্দেশনাগুলি আসার পরেও তারা ঈমান আনেনি। আল্লাহ বলেন, কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এরাই হচ্ছে অপরাধী গোষ্ঠী, অপরাধী জাতি। এখানে আমরা কয়টি কথা পেলাম। একটা হচ্ছে তাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা আসার পরেও যারা জুলুম করে, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ প্রেরিত পয়গম্বর আসার পরেও যারা জুলুম করে, ঈমান আনে না, মুমিন হয় না, তারা হচ্ছে অপরাধী জাতি, অপরাধী গোষ্ঠী কম। তা আজকের এই আয়াত থেকে আমরা এই মাসের গুরুত্ব নিয়ে, এই মাসের সেই ঐতিহাসিক আলোচনাটা আমরা সামনে আনতে চাই। এখানে এই মাসের, এই সম্মানিত মাসেই কারবালা সংগঠিত হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারস্থ আত্মীয় স্বজন 72 কিংবা তার চাইতে কম বেশি যাদেরকে শহীদ করা হয়েছিল। এরা যারা শহীদ করেছে তারা কি জালেম? জোরে বলুন, কি কথা বলবেন তো? তারা কি? বা এদেরকে আমরা সন্ত্রাসীও বলতে পারি, জালেম, সন্ত্রাসী। আর যার প্রতি জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, যাকে শহীদ করা হয়েছে, তিনি হচ্ছেন রাসূলের কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে কারবালাটা সংগঠিত হলো কেন? এর পিছনে কারণ কি ছিল? যদিও এটি পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতের কথা বলে গিয়েছিলেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ওটের পিঠে আরোহণ করছিলেন। এমন সময় সেই ওটে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ইমাম হুসাইন ছোট মানুষ, তিনিও ছিলেন। হঠাৎ করে ওটটা কাঁপতে শুরু করেছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে ওট, তুমি কাঁপতেছ কেন? তুমি কি জানো তোমার পিঠের উপরে কারা সওয়ার করেছেন? একজন হচ্ছেন আল্লাহর পয়গম্বর, আরেকজন হচ্ছেন সিদ্দিক, আরেকজন হচ্ছেন শহীদ। সুবহানাল্লাহ। তখন কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? ছোট ছিলেন। আর রাসূলের ইন্তেকালের 50 বছর পরে
হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। তাহলে এই কথাটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগে বলে গিয়েছেন, কারণ যা হবার তা হবে। কি বলেন, ঠিক কিনা? যা হবার তা হবে। আমরা গত জুমায় বলেছিলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম খাওয়ায়া শয়তানের প্ররোচনা দিয়া মা হাওয়া আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে। কি বলে, ঠিক কিনা? আসলে তারা জান্নাত থেকে না বের হলে দুনিয়া আবাদ করবে কিভাবে? মানে আল্লাহ যা হবার তাই করেছেন। কি বলে, ঠিক কিনা? যা হবার তাই করেছেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হবেন কারবালার ময়দানে। এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিপূর্বে তিনি এই ঘোষণা দিয়ে গিয়েছেন যে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হন। আমার ভাইয়েরা, শুরু থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মক্কা মদিনায় যারা ছিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে তার জীবনটা দুই ভাগে বিভক্ত ছিল। একটা হলো নবুয়তের আগের 40 বছর, আরেকটা হলো নবুয়ত পাওয়ার পরে 13 বছর। আর মদিনায় হলো জীবনের আরেকটা অংশ, সেটা হলো 10 বছর। মোট কয় বছর হলো বলো তো? 63 বছর। এই 63 বছর জীবনে রাসূলের জীবনটাকে 3 ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ ছিল মক্কা, সেটা হলো ওহী নাজিলের আগের সময়। আরেকটা হলো ওহী নাজিলের পরে 13 বছর। আরেকটা হলো মদিনায় 10 বছর। যে 10 বছর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বে এমন কোন রাষ্ট্র ছিল না, রাষ্ট্রপতি ছিল না, এই সিস্টেমে কোনো দেশও পরিচালিত হতো না। কারণ আরবে ইতিপূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র কায়েমের আগে আরবের যে নিয়ম ছিল সেটা হলো গোত্র ভিত্তিক কাউকে নির্বাচন করা, কাউকে বানিয়ে দেওয়া, এই গোত্রের লিডার এই হবে, অথবা সমাজ ভিত্তিক বা রাজতন্ত্র ভিত্তিক সমাজ গঠন হবে, সমাজ পরিচালিত করবে, দেশ পরিচালনা করবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলিকে, অনেক লম্বা কথা, সবগুলো তো আর বলতে পারবো না, একটু টাচ দিয়ে যাব। সবগুলিকে বাতিল করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, যেটা হলো মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামিক রাষ্ট্র পরিচালনা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আল্লাহর নবী কাউকে বলে যান নাই। তিনি বলেছেন এক কথা, কিতাবাল্লাহি তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের আগে তিনি বলেছিলেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস জোরে বলুন? একটা কি? কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন, আর সুন্নাত রাসূলি, আমার আদর্শ। এই দুটা জিনিসকে যারা আঁকড়িয়ে ধরতে পারবে, কিয়ামত পর্যন্ত ওই জাতি ভ্রষ্ট হবে না, সে জাতি লাইনচ্যুত হবে না, সে জাতি গোমরাহের মধ্যে লিপ্ত হবে না। যদি এই দুটাকে ধরে রাখতে পারো, আঁকড়ে ধরতে পারো। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের সময় কথা বলেননি যে আমার ইন্তেকালের পরে তোমরা অমুককে খলিফা বানাবা, অমুককে রাষ্ট্রপ্রধান বানাবা, এ কথা বিশ্বনবী বলেন না। বলেছেন, ইঙ্গিত করেছেন যে আমার ইন্তেকালের পরে
তোমরা পরামর্শ করে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, কোরআনে আল্লাহ পাক বলেন যে পরামর্শ ভিত্তিক তোমরা কাজ করো। অনেকজন বসে পরামর্শ করে যেটা ভালো হয় সেটা করবা। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমাদের মধ্যে পরামর্শ করো। রাসূল বলেছেন আমার ইন্তেকালের পরে তোমরা পরামর্শ করে যাকে উপযুক্ত মনে করবা তাকে তোমরা খলিফা বানাবা। কি বলেন, ঠিক কিনা? যাকে উপযুক্ত মনে করবা তাকে খলিফা বানাবা। যদিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা রাসূল ইঙ্গিত করেন নাই, তারপরও বোঝা গেল যে তোমাদের মধ্যে আমার সবচাইতে কাছের যে ছিল সে হলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো রাসূলের ওফাতের পরে আবু বকর সিদ্দিককে খলিফা বানানো হলো। তিনি 2 বছরের বেশি দায়িত্ব পালন করলেন। এরপরে তিনি ইন্তেকালের পরে বলেননি যে আমার পরে তোমরা কাউকে খলিফা বানাবা। তিনি বলেছেন পরামর্শ করে যাকে খলিফা বানাতে চাও তাকে তোমরা খলিফা বানাবা। সবাই পরামর্শ করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানালেন। তিনি একটানা 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন এবং দেশের পর দেশ তিনি বিজয় লাভ করলেন, অর্ধ জাহানের খলিফা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনার ওফাতের সময় তেনাকে শহীদ করা হয়েছে। ওনার ইন্তেকালের আগে তিনি বলেছেন তোমরা পরামর্শ করে যাকে খলিফা বানাতে চাও তাকে খলিফা বানাবে। সবাই পরামর্শ করে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনিও দক্ষতার সাথে 12 বছরের অধিক তিনি দেশ পরিচালনা করলেন, খলিফার দায়িত্ব পালন, খেলাফতের দায়িত্ব পালন করলেন। এরপরে ওনার ইন্তেকালের আগে তিনি বলে যান নাই যে অমুককে তোমরা খলিফা বানাবে। দেখুন, ওনাদের ইন্তেকালের সময় ওনাদের উপযুক্ত সন্তান ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর। জলিল কদর একজন সাহাবী ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উপযুক্ত ছিলেন। তিনি চাইলে তাকে খলিফা বানাতে বলে যেতে পারতেন, তিনি তা বলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপযুক্ত ছেলে ছিল যিনি সাহাবী ছিলেন, এবং আব্দুল্লাহ ইবনে ওমরের অসংখ্য হাদিস তিনি রওয়ায়াত করেছেন, নির্ভরযোগ্য হাদিস। জলিল কদর সাহাবী ছিলেন এবং উপযুক্ত ছিলেন। তিনিও বলেন না যে আমার ছেলেকে তোমরা আমার ইন্তেকালের পরে কি করবা? খলিফা বানাবা। তিনি বলেন নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা বানানো হলো, এরপরে সেখানে আমিরে মুআবিয়ার সাথে একটা বিদ্বন্দ্ব হওয়ার কারণে তিনি মদিনা ছেড়ে চলে গেলেন ইরাকে। লোকেরা সবাই পরামর্শ করে ওনার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খলিফা বানালেন। হাসানকে যখন খলিফা বানালেন তিনি 4 মাস কিছুদিন বেশি হতে পারে খেলাফতের দায়িত্ব পালন করার পরে এরপরে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। সবাই বলল আমিরে মুআবিয়া বিচক্ষণ একজন সাহাবী, বেঁচে থাকতে ইমাম হাসান কিভাবে খলিফা হয় এটা আমরা মানতে পারি না। একদল ছিল, একদল, সবাই না, একদল ছিল। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে যেভাবে গুঞ্জন উঠতেছে একটা মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহের দিকে দেশ চলে যাবে। তিনি সরাসরি আমিরে মুআবিয়ার কাছে গেলেন, যে বললেন যে আমি খলিফা হতে চাইনি, মানুষে আমাকে নিযুক্ত করেছে। আপনি যেহেতু বয়োজ্যেষ্ঠ, আপনি রাসূলের সাহাবী, আপনি কাতিব অর্থাৎ ওহী লেখার কাজও তিনি করতেন। এত বড় একজন সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে তো অনেকে আছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েও কটূক্তি করে, আরে ভাই তার পশমের যোগ্যতা আর কেউ হতে পারে না। এই সাহাবীদের পরবর্তী জেনারেশন কিয়ামত পর্যন্ত কেউ তো তাদের পশমের তুল্য হতে পারে না। হতে পারে না, কিছু বলেন? সমালোচনা তো দূরের কথা। আমার ভাইয়েরা,
এরপরে তিনি বললেন যে দেখুন, আমি দায়িত্ব পালন করতে চাই না, আমি আপনাকে দায়িত্ব বুঝাই দিতে এসেছি, আপনি দায়িত্ব পালন করুন, খেলাফতের দায়িত্ব আপনি গ্রহণ করেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী ছিল, বড় সাহাবীদের মধ্যে তিনি একজন ছিলেন। বিচক্ষণতার সাথে টানা 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন যোগ্যতার সাথে। এরপরে আসেন পরবর্তীতে এসে যে অবস্থা সৃষ্টি হলো, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ইতিহাস অনেকে আপনারা শুনেছেন। তারপরে বিভিন্ন রকমের বিকৃত হয়, বিভিন্ন রকমের জারি গান হয়, কি বলে আছে না জারি গানও বানাইছে, এটা দিয়ে অনেক বিকৃত হয়ে গেছে। সঠিক ইতিহাসটা আমাদের প্রত্যেকের জানা দরকার, কি বলেন ঠিক কিনা? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় 60 হিজরিতে তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, কুফা থেকে একদল লোক আসলো, 80 থেকে 100 জন একটা কাফেলা আসলো। এসে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, দেখুন, আপনি তো বৃদ্ধ হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, কোন সময় দুনিয়া থেকে চলে যান, আপনি যাওয়ার আগে আপনি আপনার ছেলে ইয়াজিদকে আপনি খেলাফতের দায়িত্বটা দিয়ে যান। শুরু হইল নি? কথা কয় না? শুরু হইল? এতক্ষণ শুরু হয় নাই। আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, হাসান, এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে পরামর্শ দিল কোন জায়গার মানুষ? কুফার মানুষ এসে বলল, আপনার ইন্তেকালের পরে কে খেলাফতের দায়িত্ব পালন করবে, রাষ্ট্রপ্রধান হবে, আপনি জীবিত থাকতে সেটা আপনি ঘোষণা করে যান, আর আমরা চাই উপযুক্ত হিসাবে আপনার ছেলে ইয়াজিদের সবচাইতে উপযুক্ত। কি ইয়াজিদ উপযুক্ত? ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবিত, আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জীবিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, এরপরে আরো অসংখ্য বড় বড় সাহাবী জীবিত। আর ওরা এসে বলল, আপনার ছেলে রাষ্ট্রনায়ক হওয়ার উপযুক্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনি বললেন, তোমরা বলেছো, আমি ব্যাপারটা বিবেচনা করে দেখি কি করা যায়। তিনি চলে গেলেন মদিনায় গিয়ে বড় বড় সাহাবী যারা আছে তাদের সাথে পরামর্শ করবে, এই উদ্দেশ্যে তিনি চলে গেলেন। যাওয়ার পরে সেখানে হযরতে ইমাম হুসাইন, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, রমান ইবনে বশির সহ সকল সাহাবীদেরকে একাত্র করে তিনি খুতবা দিলেন। খুতবার মধ্য দিয়ে তিনি বললেন যে, আমার তো বয়স হয়েছে, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব আমি আমার ছেলে ইয়াজিদকে দিতে চাই। তোমরা কি বলো? সবাই এক বাক্যে প্রতিবাদ করেছেন যে না, আপনার ছেলে ইয়াজিদ এই রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা তার কোনোটাই নাই। যেখানে বড় বড় সাহাবীরা জীবিত আছে, হেজাজের মধ্যে মক্কা মদিনা অসংখ্য সাহাবী জীবিত, সেখানে আপনার ছেলে ইয়াজিদ কোনোদিন ক্ষমতার উত্তরাধিকারী হতে পারে না, সে রাষ্ট্রনায়ক হতে পারে না। তারা নিষেধ করলেন, বাধা দিলেন। এরপরে তিনি চলে গেলেন, আবার কুফাতে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে যেয়ে তিনি আবার সবাইকে ডাকার পরে সবাই পরামর্শ দিল যে না, তারা মানুক আর না মানুক, আপনি ঘোষণা করে দিয়ে যান। বাধ্য হয়ে তিনি তার ছেলে ইয়াজিদকে ঘোষণা করে দিলেন যে আমার ইন্তেকালের পরে আমার ছেলে ইয়াজিদে রাষ্ট্রনায়ক হবে, রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, যাই বলেন রাষ্ট্রনায়ক হবে। আমার ভাইরা, এই তো দ্বন্দ্ব শুরু হয়ে গেল, মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কিছু মানুষ আছে ইয়াজিদের সমর্থন করলো, ইয়াজিদের কাছে বায়াত হলো।
কিন্তু হেজাজের যত সাহাবী ছিল, যত বড় বড় সাহাবীরা ছিল, সবাই ইয়াজিদের